যাই হোক, তো আমাদের প্রফেসর হজরত রহমতুল্লাহ আলাইহি সে কুয়েটে গেলেন, সেখানে সায়েন্সের উপরে লিখতে দিতে গেলেন। ওদের তো প্রিয় সাবজেক্ট ছিল এটা, টু টক অ্যাবাউট কোরআন অ্যান্ড সায়েন্স। অনেক মাহফিলে উনি এই বিষয়ে কথা বলেছেন। তার আগে একটা কথা বলে নিয়েছেন ছাত্রদেরকে, যে আমাদের কনজারভেটিভ ওলামাদের শিরোমণি হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, কোরআন চিকিৎসার কোনো গ্রন্থ নয়। কোরআন কি? কোরআন একটা স্পিরিচুয়াল হসপিটাল, আত্মিক হাসপাতাল। এখানে আত্মার চিকিৎসা করা হয়। কি চিকিৎসা? আমাদের আত্মা অসুস্থ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে চিনি না। প্রতিপালককে চেনার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। উনি যেহেতু আল্লাহ তাআলা যেহেতু আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি করেছেন, এই জন্য ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন, যেন সৃষ্টিকর্তাকে চেনা যায়। মূল কাজ হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহর সঙ্গে পরিচয় বাড়ানো, তাকে গভীরভাবে অনুভব করা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমার সঙ্গে আছে, তুমি যেখানেই থাকো না কেন। তো এটা একটা অনুভূতির ব্যাপার না? আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, আল্লাহ তাআলা আমার সব কথা শুনছেন। এটা কিসের ব্যাপার? অনুভূতির ব্যাপার। আমাদের তো এই অনুভূতি থাকে না। উই ডোন্ট থিঙ্ক বাবা আসলে বাবা আমাকে দেখছেন, বাবার সামনে এখন সতর্ক হয়ে থাকতে হবে। পীর সাহেবের কাছে মুরিদরা আসছে, সতর্ক হয়ে যায়, তারা দেখছে। কিন্তু আল্লাহ তাআলা দেখছেন, এই অনুভূতিটুকু আমাদের অন্তরের ভেতর থাকে না। এটাকে আনতে হয়, এটাকে ডেভেলপ করতে হয়, এটাকে নার্সিং করতে হয়। এই নার্সিং করার জন্য, ডেভেলপ করার জন্য ওলামা একরাম বলেন, যেটা আল্লাহ ওয়ালাদের সোহবত জরুরি। এই থাকতে থাকতে, এই ধরনের পরিবেশে থাকতে থাকতে মনের মধ্যে ওই জিনিসটা কাজ করে। যে পীর সাহেবের কাছে যাইতে বলে, এমন পীর সাহেবের কাছে যাও যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। একটা আলামত বলেন এটা। তার মানে এমন একটা পরিবেশে থাকেন যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে। মনে পড়লে অন্তরের মধ্যে একটা অনুভূতি কাজ করবে। এই অনুভূতিটা আনাই হচ্ছে একটা ফ্যাক্টর। আর এই অনুভূতি আনার জন্যই আল্লাহ তাআলা বারবার বলছেন, আমার সৃষ্টির দিকে তাকাও।